সবাই জয়েন হয়ে যাই। দেখতে পাচ্ছি কিনা একটু জানাই দিই। দেখতে পাচ্ছি কিনা আমরা জানাই দিই, একটু দেখা যাচ্ছে কিনা। সাউন্ড ঠিকঠাক আছে কিনা? আজানের সাউন্ড ব্যতীত সাইড টক পাওয়া যায় কিনা? হ্যাঁ, আজানটা শেষ হলে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আজানের সাউন্ড ব্যতীত দিনকাল কেমন যাচ্ছে সবার দেখি? আকি শেখ নাকি? দিনকাল যাচ্ছে কেমন? আসাদের সাথে মনে আজকে কথা হলো। তারপরে কে আছে দেখি, কে আছে দেখতে চাই। কে আছে দেখতে চাই। দোয়া তো সবসময় অসুস্থ। কি খবর ভাই? ফাতিহা অসুস্থ, ফিয়ামানিল্লাহ, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অসুস্থতা আল্লাহর এক বড় নিয়ামত। হ্যাঁ, সুস্থতা এবং অসুস্থতা, তবে আমরা চাই যে অসুস্থতা এই নিয়ামত থেকে আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার নিয়ামত দেয়। তবে সুস্থতা এবং অসুস্থতা দুইটি আল্লাহর নিয়ামত। লাভলি ম্যান। ওকে, ভালো আছি। দেলোয়ার হোসেন। আমি সবসময় ভালো থাকি আলহামদুলিল্লাহ, এবং যখন ভালো থাকি না তখন জোর করে ভালো থাকার চেষ্টা করি। যখন এমনিতে ভালো থাকি না, মানে শরীর ভালো লাগছে না, বা ওই বললাম না গতকালের আগের দিন মনে হয় আনকমফোর্টেবল হচ্ছে, তখন জোর করে ভালো থাকার চেষ্টা করি। আলটিমেটলি তো লাইফ একটাই, ভালো তো থাকতেই হবে। কেমন? আজকে আমরা গতকাল কোন পর্যন্ত জানি পড়ছিলাম আমরা? এই দ্যাট পর্যন্ত ছিলাম। এরপরে কি আছে? হয়েন আছে। হ্যাঁ, এটা আমরা একটু দেখার চেষ্টা করবো। 79 নাম্বার কোশ্চেন। এইটার নিয়ম, এগুলার একটা নিয়মও লাগে না। কেমন? এগুলোর একটা নিয়মও লাগে না, কিন্তু আলোচনা হচ্ছে অতীতকালে সংগঠিত দুইটা কাজের মধ্যে। এই যে বিফোরের নিয়ম, আফটারের নিয়ম, হয়েনের নিয়ম, এগুলো হচ্ছে আমাদের বানানো। আলটিমেটলি কিন্তু নিয়ম, গ্রামাটিক্যাল নিয়ম এইরকম না। গ্রামাটিক্যাল নিয়ম হচ্ছে যদি অতীতকালে দুইটা কাজ থাকে, অতীতকালে যদি দুইটা কাজ থাকে, যেই কাজটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, যেইটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডিফিনিট। এখন মাঝখানে হয়েনও থাকতে পারে, বিফোরও থাকতে পারে, আফটারও থাকতে পারে, যেটা মন চাই সেটা থাকুক, দ্যাটও থাকতে পারে, হোয়াট এভার ইট ইস। বোঝাতে পারলাম? সাধারণত এই নিয়মটা মাথায় রাখতে হবে যে অতীতকালে দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে ঘটছে সেই কাজটা পাস্ট পারফেক্ট, যেইটা পরে ঘটছে সেটা পাস্ট ইনডিফিনিট। এইটা হচ্ছে মূল নিয়ম। কিন্তু আমরা সাধারণত এত কিছু মাথায় থাকে না, পরীক্ষার হলে বুঝতে পারি না। এই কারণে আমরা বলছি হোয়েন, হোয়াই, ডেট, ইফ, এগুলা দ্বারা যদি এগুলা মাঝখানে যদি থাকে, তো এর একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে পরবর্তী অংশটা পাস্ট পারফেক্ট হয়। এটা আমরা একটু লিখে রাখবো। লিখার আগে আমরা একটু একটা কোশ্চেন আমরা 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 করার চেষ্টা করবো। হ্যাঁ, আমরা একটু করার চেষ্টা করবো, আগে বুঝার চেষ্টা করি আমরা। 79 নাম্বার কোশ্চেনটার দিকে যদি আমরা তাকাই, শি ড্যাশ এ নার্স হোয়েন শি ডিসাইডেড টু কোয়ালিফাই অ্যাজ এ ডক্টর। শি ড্যাশ এ নার্স, শি ড্যাশ এ নার্স হোয়েন শি ডিসাইডেড টু কোয়ালিফাই এ ডক্টর। দেখেন এই যে হয়েন আছে, খুব ভালো করে লক্ষ্য করেন। হয়েন আছে, হয়েন আমাদের আমরা বলছি হয়েন কি কি থাকবে? হয়েন অথবা দেট অথবা হোয়াই অথবা ইফ অথবা আরো যে কোনো ক্লজ মার্কার।
যদি এরা থাকে তো একটা অংশ যদি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পর অংশ কি আসবে? পাস্ট পারফেক্ট। তাহলে একটা অংশ আপনি দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে এই অংশটা অবশ্যই কোন টেন্স আসবে বলেন তো? পাস্ট পারফেক্ট টেন্স। অবশ্যই হ্যাজ নয়, ইজ নয়, হ্যাড নয়, তাহলে সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? পাস্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছেন? এটা হচ্ছে টেকনিক, মনে রাখার টেকনিক। খুব ভালো করে লক্ষ্য করুন। পরের কোশ্চেনটা 81 লিখবেন, পরে আগে বুঝেন। 81 হি থ্যাঙ্কড মি ফর আমাকে দিয়েছিল। এই যে হোয়াট দেখেন, হোয়াট হচ্ছে ক্লোজ মার্কার। তো ক্লোজ মার্কার এক পাশে কি আছে বলেন তো? পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পর অংশ কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। ডুইং হয় না, ডান, হ্যাভ ডান, ডান। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? হ্যাড ডান। সুতরাং এটা আপনার বই খুলে মুখস্থ করতে হবে, শীট ধরে ধরে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা হলো এটা হবে, এটা হলো এটা হবে। বিষয়টা এরকম না, ফিল করার বিষয়, এগুলো ফিল করার বিষয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কেন হয়? চলেন আমরা দু একটা এক্সাম্পল দিই। এরকম কেন হয়? সব কিছু তো আপনার বোধগম্য হবে না, আপনি বুঝতে পারবেন না। দ্য থিফ সেইড দ্যাট দেখেন, দ্যাট পাইছি। সেইড বলছে, দ্যাট হি ওয়াজ অ্যাশেমড সে লজ্জিত, অফ হোয়াট হি হ্যাড ডান। এখন সে সুরে যে বলছে আমি সে যা করছে এটা নিয়ে লজ্জিত, কখন বলছে? যখন সে যা করছে, তার মানে যেটা করছে করার পরে তো সে বলছে আমি লজ্জিত, তারা করার ঘটনাটা আগে করছে, এই জন্য কি বলেন তো? হ্যাড ডান। হোয়াট হি হ্যাড ডান, সে যা করছে এই জন্য সে লজ্জিত। এই কারণে আমাদের কি বলেন তো? এই দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারলেন? আরো এক্সাম্পল দিই দেখেন। অ্যান ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্ট বাই দ্য ডিটেকটিভ টু লুকেট দোজ ক্রিমিনালস। ওই ক্রিমিনালদেরকে শনাক্ত করার জন্য ইন্টেন্সিভ সার্চ কমিটি গঠন করা হয়েছিল, পরিচালনা করা হয়েছিল। ওয়াজ কন্ডাক্ট দেখেন আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এরপরে যারা পালিয়ে গিয়েছিল। এখন ঘটনা কোনটা ঘটছে? আগে পালাই গেছে, হু হ্যাড এসকেপড। যারা পালাই গেছে 20 নম্বর বিসি আছে। যারা আগে পালাই গেছে, পালানোর কাজটা আগে হয়েছে, কমিটি গঠন করার কাজটা পরে হয়েছে। দ্যাট ইজ ওয়াই পরেরটা কি বলেন তো? পাস্ট ইনডিফিনিট। এরপরটা কি বলেন তো? ওকে, she bought দেখেন, she bought a new phone because লাস্টেরটা দেখেন, she bought a new phone, সে একটা নতুন ফোন কিনেছে। বিকজ কারণ her old one, এখন তার পুরানোটা ভেঙে গেছে, এখন ভাঙার কাজটা আগে হয়েছে, তাই না? এই জন্য আমাদের হ্যাড ব্রোকেন। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? বি নাম্বার। আচ্ছা, এবার যদি বুঝে থাকেন তাহলে এবার সাজায় লিখে ফেলেন। কেমন সাজায় কি লিখবেন? উপরে লেখার দরকার ছিল যে এরকম, হোয়েন, হোয়াট, ইফ, হাউ, তারপরে আর কি পাইলাম? দ্যাট। যদি মাঝখানে থাকে মানে কনজাংশন হিসাবে এক অংশ পাস্ট ইনডিফিনিট ফিনিট হলে অপর অংশ পাস্ট পারফেক্ট। লেখা এবং বোঝা দুইটাই শেষ হলে লিখবেন ডিসি, ডব্লিউসি লিখবেন, ডব্লিউসি। শারমিন মজুমদার, ভাইয়া কালকে আমার কথার উত্তর দেন নাই, কোনটা ভাই? হয়তো আমার নজর আসে না, আবার করিয়েন আজকে। এখন করেন শারমিন মজুমদার, এখন বলেন। লেখা শেষ হয়েছে এবং বুঝতে পারছেন, তাহলে লিখবেন ডব্লিউসি। এখন করেন, শারমিন মজুমদার প্লিজ ভাই, এখন। তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে এই শারমিন এখন লিখেন, শারমিন মজুমদার। আমি আপনার
কমেন্টস পড়ার জন্য হচ্ছে আছে আর কি। হ্যাঁ, বাকিরা লিখেন, সবাই বুঝতে পারলেন এবং লিখতে পারলেন কিনা? WC, WC। WC ইংরেজি গ্রামার বুঝতে হলে কোন টপিকগুলো আগে বুঝতে হবে? এই কোর্স শেষে যদি এই প্রশ্ন করেন তাহলে এটা তো বেমানান, এটা আপনাকে নিজেকে অপমান করা, আমাকে অপমান করা। ইংরেজি গ্রামার বুঝতে হলে আপনার একদম ABCD থেকে পড়তে হবে। ওই যে প্রথম দিন পড়াইছিলাম লেটার, এরপরে ওয়ার্ড, এরপরে সেন্টেন্স। সেন্টেন্সের 3টা অংশ থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট টোটাল 6টা জিনিস হয়। ভার্বের বিশাল একটা প্রকারভেদ পড়াইছে, ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এই জায়গাটা থেকে শুরু করতে হয়। তারপরে এখান থেকে তো সরাসরি ওইভাবে প্রশ্ন হয় না, কিন্তু এই জায়গাটা থেকে আলোচনা করতে হয় এবং এর পরবর্তীতে আলোচনা ঢুকতে হয় আমাদের নাউন অ্যান্ড ডিটারমিনার, চাকরি পরীক্ষার প্রথম টপিক, চাকরির পরীক্ষায় প্রথমে। এবং সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, যেটা নিয়ে আপনাদের কত ক্লাস হয়েছে হিসাব নেই। পার্টস অফ স্পিচের ভিতরে কী কী আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো হচ্ছে। তা নাউন অ্যান্ড ডিটারমিনার নিয়ে আমরা হচ্ছে 2টা বা 3টা ক্লাস নিচ্ছি মনে হয়। প্রোনাউন নিয়ে আমরা 2টা বা 3টা ক্লাস নিচ্ছি। পজিশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে হচ্ছে আমরা 3টা বা 4টা ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তো এতগুলো ক্লাস হয়েছে শুধু পার্টস অফ স্পিচ নিয়ে। ও আরও বাদ গেছে, সেম ওয়ার্ড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ নিয়ে মনে হয় 3টা বা 2টা ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তো ওইখানে এই জিনিসগুলো ধরতে হয়, এই জিনিসগুলো ধরতে পারলেই আপনার বেসিকটা ঠিকঠাক হয়ে যায়। এর পরবর্তীতে টপিক ওয়াইজ পড়তে হয়। আর বেসিক তো আর পরীক্ষায় আসে না, পরীক্ষায় টপিকগুলা মানে ভালো করে বোঝার জন্য, টপিকগুলো ভালো করে ধরার জন্য, টপিকগুলো ভালো করে ধরার জন্য দেখা যাক। আমার সময় দেখতে হবে, সময় নেই তো আখি আমার। আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আমার সময়, আমি একা একা মানুষ তো, সুতরাং আমার ওই রকম সময় নেই। হ্যাঁ, ওই রকম সময় নেই, তারপর চিন্তা ভাবনা আছে। ওকে, এইবার আমরা যেটা পড়বো এটা আমাদের অনেক আগে থেকে পড়া, এই কারণে এটা বেশি সময় নিব না। আমরা যেটা পড়বো এটা অনেক আগে থেকে পড়া, একটু জাস্ট খালি একটু আলোচনা করার, দেখার চেষ্টা করবো যেখানে আসলে ঘটনাটা কী কী ঘটে। নো সুনার ডট ডট দেন, স্কার্সলি হেড ডট ডট হয়েন, হার্ডলি হেড ডট ডট হয়েন। স্কার্সলি হেড, হার্ডলি হেড ডট ডট হয়েনের পরিবর্তে বিফোরও থাকতে পারে পরীক্ষায়, হয়েন না থেকে বিফোরও থাকতে পারে। এটা আপনি খাতায় একটু লিখবেন। নো সুনার ডট ডট দেন, স্কার্সলি হেড ডট ডট হয়েন, হার্ডলি হেড ডট ডট হয়েন অবলিক বিফোর। লিখার পরে প্রথম মন্তব্য যেটা লিখবেন, প্রথম এটা এতটুকু লিখবেন। এতটুকু লিখার পরে প্রথম যে পয়েন্টটা লিখবেন, প্রথম যে পয়েন্টটা লিখবেন, এটা বোঝার জন্য আগে একটা কাজ করবো আমরা মুখস্থ করবো না, এটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখব। একটু দেখেন, একটা এক্সাম্পল দেখে নিই। তারপরে নো সোনার হেড হি, আমাদের এটা বলে দিই সিন হয়। আচ্ছা, এই মূল সেন্টেন্সটা কি ছিল? নো সোনার হি হ্যাড সিন, যেই মাত্র না তাকে দেখতে পাওয়া গেল। এরপরে নো সোনার পরে যদি আমাদের অতিরিক্ত কি একটা THAN দেন আনতে হয়। এখন মনে রাখতে হবে এই নো সোনারের পরে স্কার্সলি হেড, হার্ডলি হেড, এদের পরে হেড কেন ব্যবহার করতে হয়? এই যে নো সোনারটা আমরা ইনভার্সন নামে একটা চ্যাপ্টার পড়াবো, আগামী ক্লাসে হয়তো পড়াবো। ইনভার্সন যখন সেন্টেন্সের শুরুতে থাকে তখন সাবজেক্টের পূর্বে ভার্ব চলে আসে, এবং নো সোনার হেড, হার্ডলি হেড, স্কার্সলি এগুলো কখন ব্যবহার করা হয়? কোনো একটা কাজ ঘটতে না ঘটতে যখন আরেকটা কাজ ঘটে যায়, কোনো একটা কাজ ঘটতে না ঘটতেই যখন আরেকটা কাজ ঘটে যায়, এমন ক্ষেত্রে আমাদের এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করা যায়। যেমন আমাদের স্লাইড ওপেন না করতে করতেই বিদ্যুৎ চলে গেল। আমাদের নো সোনার হেড উই স্টার্টেড আওয়ার কম্পিউটার, উই ইনস্টলড আওয়ার কম্পিউটার, দেন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল।
বোঝাতে পারলাম? এইরকম যে কোনো 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 একটা কাজ ঘটতে না ঘটতেই যখন এর সাথে সাথে আরেকটা কাজ ঘটে যায়, এর সাথে সাথে যখন আরেকটা কাজ ঘটে যায়, এমন ক্ষেত্রে আমাদের নো সুনার হেড ডট ডট দেন, স্কার্সলি হেড ডট ডট হোয়েন, হার্ডলি হেড ডট, এই তিনটা এক্সপ্রেশনের যে কোনো একটাই ব্যবহার করা যায়। এখানে মূল পার্থক্যটা হচ্ছে যে প্রথম অংশে আমাদের নো সুনার হেড, এর পরে আমাদের কি থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, পাস্ট পারফেক্ট টেন্স থাকে, কিন্তু আমাদের হেডটা সাবজেক্টের পুরো ব্যবহার করতে হয়। তার মানে আমরা একটু স্ট্রাকচারটা লিখেই ফেলবো। এই তিনটা লাইন লিখবো। লাইন লিখার পরে 1 নাম্বার, কোনো ঘটনা ঘটতে না ঘটতেই যদি নতুন কোনো ঘটনা ঘটে, এমন ক্ষেত্রে এগুলো বসে, এমন ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হয়। স্ট্রাকচারটা যেটা হয়, নো সুনার, SNER, নো সুনার হেড প্লাস সাবজেক্ট প্লাস B3, এরপরে প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস বুটু, এটা লিখে ফেলবো আমরা। সাবজেক্টের আগে শুধু এতটুকু মনে রাখবেন, সাবজেক্টের আগে হেড চলে আসে, তার মানে নো সুনার যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, হার্ডলি হেড যুক্ত অংশটাও পাস্ট পারফেক্ট টেন্স হয়, স্কার্সলি হেড যুক্ত অংশটাও পাস্ট পারফেক্ট টেন্স হয়। পার্থক্যটা কোথায়? পাস্ট পারফেক্ট টেন্স হলেও আমাদের হার্ডলি হেড, স্কার্সলি হেড, নো সুনার হেড, এদের পরে আমাদের সাবজেক্টের পূর্বে হেডটা চলে আসে, জাস্ট এতটুকুই। আর নো সুনারের সাথে আমাদের দেনের সম্পর্ক, স্কার্সলি হেডের সাথে আমাদের হয়েনের সম্পর্ক, হার্ডলি হেডের সাথে আমাদের কি সম্পর্ক, হয়েন অথবা বিপরীত সম্পর্ক। এরপরে বাকি স্ট্রাকচারটা হচ্ছে মেনটেন করা যাবে ইনশাল্লাহ। 3 নাম্বার স্ট্রাকচার লিখবেন আপনি। 3 নাম্বার হার্ডলি হেড, হার্ডলি হেড অবলিক স্কার্সলি হেড, SCARCLY, স্কার্সলি হেড প্লাস সাবজেক্ট প্লাস B3 প্লাস হোয়েন অবলিক বিফোর প্লাস সাবজেক্ট প্লাস B2, এতটুকুই। তার মানে পরবর্তী অংশ ওই যে হোয়েন, দেন, হোয়েন, বিফোর, এর পরবর্তী অংশে আমাদের কি আসবে বলেন তো? পাস্ট ইনডিফিনিট টেন্স আসবে। এইবার এটা 3 নাম্বার পয়েন্ট লিখছেন। 3 নাম্বার পয়েন্ট লিখার পরে আপনি জাস্ট মনে রাখার জন্য এতটুকু লিখে রাখবেন, দেন, হোয়েন, বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট। এত, এই 3টার পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আসবে, আর এই 3টার পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স আসবে, তবে সাবজেক্টের পূর্বে হেড বসবে। আলোচনা শেষ, তবে সাবজেক্টের পূর্বে হেড বসবে। চলো আমরা একটু লেখার চেষ্টা করি। ছোটবেলায় আমরা হিউজ পড়াশোনা করছি ভাই, এবং আমি বিশেষ করে আপনিও পড়ে আসছেন। নো সুনার হেড আমরা স্ট্রাকচারে পেয়ে গেছি। নো সুনার দে হ্যাড গন আউটসাইড, তাহলে আমাদের হেডটা কোথায়? দের আগে চলে আসছে। দেন ইট আমাদের পাস্ট ফর্ম আসবে, তাই তো? পাস্ট ফর্ম কোথায় আছে ভাই বলেন তো? 93 নাম্বার কোশ্চেন। পাস্ট ফর্ম ই স্টার্টেড না, হ্যাজ স্টার্টেড না, স্টার্টেড। সঠিক আনসার কোনটা বলেন তো? সি নাম্বার। হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার আ বিগ ট্রি। আচ্ছা, এরপরে দেন আসবে না, হার্ডলি হেডের সাথে বিফোর অথবা হোয়েন আসে। তো হোয়েন এটা হতে পারে, হোয়েনের পরে পাস্ট পারফেক্ট, হোয়েনের পরে পাস্ট পারফেক্ট না, পাস্ট ইনডিফিনিট, তাহলে স্টার্টস আসবে না, স্টার্ট আনসার। সঠিক আনসার কোনটা বলেন তো? ডি নাম্বার। ওকে, তারপরে 91 নাম্বার। নো সুনার হেড দ্য টিচার, নো সুনার হেড দ্য টিচার, এরপরে কি? B3 আসে, এন্টার কোথায়? এটা বাকিটা সব ঠিক আছে। এনসি লেখেন, মানে নো সুনার ক্লিয়ার। এনসি লেখেন, নো সুনার ক্লিয়ার।
এনসি। এনসি এনসি ওকে, এবার একটা এক্সাম্পল লিখবেন বিফোর অথবা আফটার। এটার ব্যবহার আপনি ম্যাক্সিমামের জানা। মাঝখানে লিখবেন বিফোর, তারপরে লিখবেন আফটার। ঠিক যেভাবে লিখছি সেভাবে লিখবেন। বিফোর আফটার এরা মাঝখানে থাকবে। বিফোর মানে কি পূর্বে, এই জন্য প্লাস, পূর্বে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট PERFECT পাস্ট পারফেক্ট। আর এক পাশে যদি পাস্ট পারফেক্ট হয় আমরা জানি কি পাস্ট ইনডিফিনিট। আফটার শব্দের অর্থ কি পরে, পরে হবে কি পাস্ট পারফেক্ট। যদি পাস্ট পারফেক্ট হয় তার এক পাশে পাস্ট পারফেক্ট, তার আরেক পাশে কি পাস্ট ইনডিফিনিট। এটা ছোটবেলায় পড়তে পড়তে আপনাদের অবস্থা খারাপ হয়ে গেছে। লিখেন এভাবে। এটার ঘটনাও কিন্তু এটাও পড়া লাগে না। অতীতকালে দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটছে সেটা পাস্ট ইনডিফিনিট। ওই যে আপনি পড়ছেন ছোটবেলায়, ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, বুঝতে পারলাম। এরপরে তারপরে আরো আরো এরকম এক্সাম্পল পড়ছেন না, এটা এরকম, শুধু এতটুকু রাখেন। বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে কি পাস্ট ইনডিফিনিট। আফটার এর পরে পাস্ট পারফেক্ট, আফটার উপরে পাস্ট ইনডিফিনিট লিখবেন। তবে এদিক তাকান, এদিক তাকান, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা ভুল করবেন। অতীতকালে দুইটা কাজের মধ্যে যেই কাজটা আগে ঘটছে সেটা পাস্ট পারফেক্ট, কিন্তু অতীতকালে এমন কাজ হইতে পারে দুইটা কাজ ঘটছে কিন্তু একটা কাজ অনেক দিন ধরে চলতেছিল। অতীতকালে দুইটা কাজ ঘটছে কিন্তু একটা কাজ অনেক দিন ধরে চলতেছিল। এমন অর্থে এই যে পাস্ট পারফেক্ট টেন্সের জায়গায়, পাস্ট পারফেক্ট টেন্সের জায়গায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা আপনি লিখে রাখবেন। তবে অতীতকালে কোনো কাজ বা ঘটনা অনেক দিন ধরে চলতেছিল, অনেক দিন ধরে চলতেছিল, এমন বোঝালে, আমি এক্সাম্পল দেব, এক্সাম্পল আসছে পরীক্ষায়, এমন বোঝালে বিফোর এর পূর্বে ও আফটার এর পরে। আফটার এর পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট PERFECT পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা লেখা রাখেন। এরপরে এবি, এটা লেখা হলে AVD লিখবেন। AVD মানে এতে আফটার, বিতে বিফোর, ডিতে ডান, লেখা হলে লিখবেন। আমি পারি না পারি। ABD, ABD মানে কি বলেন তো? ছেলে মানে বুঝে গেছে। ABD মানে হচ্ছে বিফোর আফটার ডান। চলেন এবার এক্সাম্পল করি। সহজগুলা করে নিয়ে আগে দু একটা।
তারপর এক্সাম্পল দিয়ে দেবো না, হ্যাঁ। দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর, বিফোর আছে না, বিফোরের পরে পাস্ট পারফেক্ট, তাহলে রিস্ট পাস্ট ইনিমেট, পাস্ট পারফেক্ট কোথায় বলেন তো, হ্যাজ স্টার্টেড, ডিড স্টার্টেড, হ্যাড স্টার্টেড। সঠিক আনসার কোনটা বলেন তো, সি নাম্বার। মতি ড্যাশ মোবাইল আপগ্রেডেড জাস্ট বিফোর হি লস্ট, হি লস্ট বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, তার পূর্বে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কোথায় আছে, পাস্ট পারফেক্ট কোথায় আছে, হ্যাড হ্যাড। সঠিক আনসার এ। ওকে, 97 নম্বর কোশ্চেন, 97 নম্বর কোশ্চেন। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর, বিফোরের পরে কি পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট কোথায় আছে, হ্যাড রিটায়ার্ড না রিটায়ার্ড। সঠিক আনসার কোনটা বলেন তো, এ নাম্বার। পারবে, চলেন এবার একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল লেখেন। একটা এক্সাম্পল লিখবেন। উইমেন হ্যাড বিন ডিমান্ডিং দ্য রাইটস টু ভোট ফর মেনি ইয়ার্স। উইমেন হ্যাড বিন ডিমান্ডিং the rights, RIGHTS. Women had been demanding the rights to vote for many years. Before they finally got it. এটাও বিগত বছর আসা একটা কোশ্চেন, খুব ভালো করে লক্ষ্য করেন। এই বিফোর দেখি আপনার কাছে মনে হবে কি বলেন তো, যে বিফোরের পরে তো পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, দে ফাইনালি গট ইট, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে যেহেতু, বিফোরের পরে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। আপনি এই জায়গায় দেখেন পাস্ট পারফেক্ট না, বরং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন আসবে, আমি বলেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন আসবে, যদি অতীতকালে দুইটা কাজই ঘটছে কিন্তু একটা কাজ অনেক দিন ধরে চলতেছিল, এমন বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নিয়মটা খুব রেয়ার, খুব বেশি পরীক্ষা আসে না, কিন্তু আপনি আসলে যেন আপনার ভুল না হয়, এটার জন্য আবার অন্য কোথাও যেন দৌড়াদৌড়ি করতে না হয়। বুঝতে পারলাম? এবার লেখেন ক্লিয়ার, ABC লেখেন, ABC মানে বিফোর আফটার ক্লিয়ার, ABC। ABC কারা লিখলাম, ওকে। লিখেন আমরা, তার মানে রাইট ফর্মস অফ ভার্বের প্রেজেন্ট চারটা টেন্স, পাস্ট টেন্স, এটা আমাদের মোটামুটি আলোচনা শেষ আলহামদুলিল্লাহ। ফিউচার টেন্স লেখা আছে ভবিষ্যৎকালের হিসাব নিকাশ, আলোচনাটা আমি করব, যেহেতু একটু মনোযোগ দেবেন। ফিউচার মানেই হচ্ছে কি বলেন তো, আমাদের সব কিছু আমাদের ভবিষ্যৎকালের চিন্তা ভাবনা কথাবার্তা বলতে হবে। এখানেও কিছু ব্যতিক্রম আছে, এখানকে এই ব্যতিক্রমগুলো থেকে পরীক্ষায় সাধারণত প্রশ্ন হয়ে থাকে, এখান থেকে প্রশ্ন হয়। যদি প্রশ্ন না হতো তাহলে আমি পড়াইতাম না। প্রথম লিখবেন, প্রথম নিয়ম, দুটি ভবিষ্যৎকালের ঘটনা, দুটি ভবিষ্যৎকালের ঘটনা, দুটি ভবিষ্যৎকালের ঘটনা যদি as soon as until till unless
ইফ, when, আনলেস লিখছি, ইন কেস। দুটি ভবিষ্যৎকালের ঘটনা যদি কি কি দ্বারা বলেন তো? অ্যাজ সুন এজ দিয়ে আরেকটা নিয়ম পড়াইছিলাম, মনে আছে? অতীতকালের মানে অতীতের ঘটনায় অ্যাজ সুন এজ যুক্ত যদি দুইটা সেন্টেন্স ক্লোজ থাকে তাহলে দুইটি কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, মনে আছে? কিন্তু এবার কিন্তু অতীতে আর নাই। বলছে দুইটা ভবিষ্যৎকালের ঘটনা যদি অ্যাজ সুন এজ দ্বারা যুক্ত থাকে, তবে সাধারণত এরা কোথায়? সেন্টেন্সের মাঝখানে থাকে, যেহেতু যুক্ত থাকার কথা বলছে। আনটিল, টিল, আনলেস, ইফ, হোয়েন, ইন কেস, যদি এই যে ক্লজ মার্কারগুলো আছে এগুলা দ্বারা যদি দুইটা সেন্টেন্স ভবিষ্যৎকালের দুইটা সেন্টেন্স, অবশ্যই অতীত নয়, অতীত হলে কিন্তু আমরা আলাদা নিয়ম পড়ছি। ভবিষ্যৎকালের দুইটা ঘটনা যদি এই ক্লজ মার্কারগুলো দ্বারা যুক্ত থাকে, তখন একটা অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হলে আরেকটা অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। একটা অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হলে আরেকটা অংশ কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা এইগুলা লিখবো, লেখার পরে লিখবো এদের দ্বারা যুক্ত এক অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে আরেক অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এদের দ্বারা এই সকল কনজাংশন দ্বারা যুক্ত দুটি ঘটনার একটি অংশ, একটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আরেকটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। আরেকটা কথা, একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, ভবিষ্যৎকালের এই কনজাংশন এগুলো ছাড়া অন্য কনজাংশন থাকতে পারে। ভবিষ্যৎকালের যে কোনো ঘটনা যদি সাধারণত কনজাংশন দ্বারা যুক্ত থাকে, অন্যান্য নিয়ম ব্যতীত যা পর আবার বাহিরে যদি থাকে, তাহলে একটা ফিউচার ইনডিফিনিট টেন্স হলে আর একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। একটা ফিউচার ইনডিফিনিট টেন্স হলে আর একটা কি ভাইয়া বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট। ভবিষ্যৎকালের দুটি ঘটনা লিখিত দিলাম, আপনাদের বলারতে আমার লিখে দেওয়া ভালো মনে হয়। দুটি ভবিষ্যৎকালের ঘটনা যদি এই সকল এই যে কয়েকটা কনজাংশন এটার দ্বারা যদি যুক্ত থাকে তাহলে কি হয় এটা চলেন আমরা দেখি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এদিক তাকান প্রথমে 104 নাম্বার, আই উইল ফোন ইউ, আমি তোমাকে ফোন করব, হোয়েন, যখন, এই যে হোয়েন আছে না, তা আমি তোমাকে ফোন করব, ঘটনাটা কি? আমি তোমাকে ফোন করব, ঘটনাটা কি? এটা প্রেজেন্ট টেন্স না ফিউচার টেন্স? ফিউচার টেন্স, তার মানে ভবিষ্যতের ঘটনা। তো ভবিষ্যতের ঘটনা যদি একটা ফিউচার ইনডিফিনিট টেন্সে পরে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার আয়ের পরে কি আসবে? গেট আসবে, সঠিক অ্যান্সার বি নাম্বার। তার মানে ভবিষ্যৎকালের দুইটা ঘটনা যদি কনজাংশন দ্বারা যুক্ত থাকে অন্যান্য নিয়ম ব্যতীত, তো একটা অংশ যদি আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তো অপর অংশটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চলেন আমরা এরকম আরো কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। 105 নাম্বার কোশ্চেন, 105 নাম্বার, আই শ্যাল মিট মাই ফ্রেন্ড হোয়েন, আই শ্যাল মিট মাই ফ্রেন্ড হোয়েন, তা আমি আমার বন্ধুর সাথে দেখা করব, কখন? যখন সে আসবে। তার মানে হোয়েনের পরে হি কামস, প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝতে পারলেন কিনা বলেন? 107 নাম্বার কোশ্চেন, আই উইল ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস, আমি একটা আমব্রেলা বহন করে নিয়ে যাব ইন কেস, যদি বৃষ্টি হয়। ইট রেঞ্জ কোথায়? যদি বৃষ্টি হয়। ভবিষ্যৎকালের দুইটা ঘটনা, ইন কেস মাঝখানে, ইট রেঞ্জ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসবে। নেক্সট পরে দেখেন 108 নাম্বার কোশ্চেন, 108, 108 নাম্বার কোশ্চেন, আই উইল ফোন বাশার, আমি বাশারকে ফোন করব, কখন? অ্যাজ সুন এজ, যেই মাত্র আমি খবরটা শুনবো। তার মানে ফিউচার ইনডিফিনিট টেন্স, তার মানে পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোথায় ভাই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোথায়? এই যে আই হ্যাভ। আর এটা করেন, আর এটা দেখার চেষ্টা করবো আমরা। আর এটা 110 নাম্বার, হি উইল অ্যারাইভ অ্যাজ soon as he dash the news, he gets the news, he will gets the news, got the news, বকর সকর। আনসার কোনটা বলেন তো? গেটস দ্য নিউজ। বলেন এটা বুঝতে পারলেন কিনা? এটা এখানে ভবিষ্যৎকালের সকল নিয়ম একসাথে করে দেওয়া আছে। আমাদের আর অনেকগুলো নিয়ম আছে, ওটা আমরা পরবর্তীতে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভবিষ্যৎকালের সকল নিয়ম একসাথে দেওয়া আছে। এটার জন্য আলাদা আলাদা নিয়ম পড়া আমাদের জন্য ডিফিকাল্ট, কষ্টকর হয়ে যায়। বলেন এটা বুঝতে পারছেন কিনা? ইয়েস,
বলেন ইয়েস অর নট, বুঝতে পারছেন? আচ্ছা, এবার ভবিষ্যৎকালের কাজের জন্য পয়েন্ট দিবেন। ইনডিফিনিট টেন্স ভবিষ্যতের জন্য কি কি ঝামেলা হয়, কি কি পড়তে হবে, এটার জন্য একটা পয়েন্ট দিবেন। 1 নাম্বার পয়েন্ট, 1 নাম্বার পয়েন্ট দিয়ে লিখবেন সেন্টেন্সে টুমোরো, TOMO, টুমোরো ডবল আর ও ডবল, টুমোরো, এরপর নেক্সট, NEXT, নেক্সট প্লাস টাইম। নেক্সট প্লাস টাইম মানে কি বলেন তো? টাইম মানে হচ্ছে আপনার ওই যে ইয়ার, উইক, ডে, ডট 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 এরকম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, সরি ফিউচার ইনডিফিনিট, থাকলে ফিউচার, FUTUR, ফিউচার ইনডিফিনিট হয়, ইনডিফিনিট টেন্স হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। সময় দিলাম, একটু লিখেন। আচ্ছা, এরপর 2 নাম্বার পয়েন্ট লিখবেন বাই, বাই প্লাস ফিউচার টাইম, অবলিক লেখেন বাই প্লাস ফিউচার টাইম, অথবা বাই দিস টাইম, কমা, বাই প্লাস ফিউচার টাইম, কমা, বাই দিস টাইম, অথবা বাই যে কোনো টাইম, মান্থ, ইয়ার, ডে, ডট ডট। ওকে, আচ্ছা, বাই দেন। নেক্সট প্লাস টাইম। এই পর্যন্ত থাকলে সবসময় কি বলেন তো, এই পর্যন্ত থাকলে সবসময় ফিউচার পারফেক্ট, FER, ফিউচার পারফেক্ট। আর নেক্সট প্লাস টাইম যদি থাকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সরি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। যদি ফিউচার ইনডিফিনিট টেন্স অপশনে না থাকে তখন ফিউচার পারফেক্ট। ভালো করে বুঝিয়েন, এখানে আর কিচ্ছু না, শুধুমাত্র ফিউচার পারফেক্ট কখন হয়? সাধারণত বাই প্লাস টাইম থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়, সব থেকে সহজ। ওই যে বাই এর পরে যে কোনো কিছু থাকলে, বাই প্লাস দেন দ্বারা একটা সময়কে, তারপরে সময়কে নির্দেশ করছে, বাই দেন, বাই ফিউচার টাইম, বাই দিস টাইম, বাই মান্থ, বাই জানুয়ারি, বাই ফেব্রুয়ারি, বাই বকর্ষ করে এরকম, ঠিক আছে? আই উইল হ্যাভ ভিজিট দিস প্লেস বাই ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে আমি এটা করবো। আলটিমেটলি ঘটনা হচ্ছে মূলত এই বাইকে মানে রাখা। এই দুইটা লেখা হলে 2D লিখবেন, 2D আমি মুছে দিব, তারপর এটা লিখবেন 2D লিখবেন, 2D। ওকে, 2 নাম্বার পয়েন্ট শেষ। এবার 3 নাম্বার পয়েন্ট লিখবো। এটা 3 নাম্বার পয়েন্ট, তাই তো? 3 নাম্বার পয়েন্ট লিখবেন বাই দ্য টাইম, লেখেন বাই দ্য টাইম প্লাস, এখানেও প্লাস। খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, বাই দ্য টাইম। দুটা ভবিষ্যৎকালের ঘটনা যদি বাই দ্য টাইম দ্বারা যুক্ত থাকে, বাই দ্য টাইমের পরে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট। বাই দ্য টাইমের পরে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট, তবে অপর অংশে হয় ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার পারফেক্ট।
অথবা পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস যদি দুইটাই থাকে, যে ফিউচার পারফেক্টও আছে পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, পারফেক্টও আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দাগাবেন, এভাবে দাগায় নিয়ে যান। বাই দ্য টাইম ফিউচার, বাই দ্য টাইমের পরে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট, অপর প্রান্তে হয় ফিউচার ইনডিফিনিট, না হয় ফিউচার পারফেক্ট, না হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি অপশনে ফিউচার পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুইটি আছে, সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দাঁড়ায়। যেমন এটা বলা বাই দ্য টাইম দ্বারা মূলত বোঝায়, যেমন বাই দ্য টাইম উই উইল গেট টু ঢাকা, যেই সময়ের ভিতরে আমরা ঢাকা যাব, যেই সময়ের ভিতরে আমরা ঢাকা যাব, অথবা উই উইল গেট টু ঢাকা, যেই সময়ের ভিতরে আমরা ঢাকা যাব, বাই দ্য টাইম হি কলস আস, সে আমাদেরকে কল করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এবার বিফোর এবং আফটার নিয়ে একটু ঝামেলা আছে, বিফোর এবং আফটার নিয়ে একটু ঝামেলা আছে। বিফোর এবং আফটার শুধু পারফেক্ট টেন্সে মানে পাস্ট টেন্সে ব্যবহার করা হয় না, ফিউচার টেন্সে ব্যবহৃত হয়। এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। বিফোর মনে রাখার জিনিসগুলো আমি কিন্তু বলে দিচ্ছি। বিফোর বাই দ্য টাইমের পরে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে বিফোরের পরেও সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। একটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে আর একটা কি হয়, ফিউচার ইনডিফিনিট, তো এইটাই ফিউচার ইনডিফিনিট অথবা পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট অথবা পারফেক্ট। এটা হচ্ছে 4 নাম্বার। লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে আফটার। এটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, আফটারের পরে প্রেজেন্ট পারফেক্ট, আর এই পাশেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। একটু মাথায় রাখতে হবে। এরপর আমি কটা এক্সাম্পল যখন করাবো তখন আপনার আজীবনের জন্য মাথায় সেট আপ হয়ে যাবে ইনশাল্লাহ। যদি এই ফিউচার টেন্সের জন্য, তার মানে আমরা 5টা নোট মুখস্থ করবো, 5টা নোট মাথায় রাখবো। কি কি? প্রথমে আমরা বললাম, 2 নাম্বার বললাম নেক্সট, 3 নাম্বার ওইটা, 4 নাম্বার এটা, আর লাস্ট 1st নাম্বার এটা। বিফোর দিয়ে একটা, আফটার দিয়ে একটা, বাই দ্য টাইম দিয়ে একটা, আর বাই প্লাস ফিউচার টাইম দিয়ে একটা, 4টা, আর শুধুমাত্র ওই যে আপনার দিয়ে ওই প্রথম যেটা বললাম এটা একটা। যদি 5টা লিখে থাকেন তাহলে লিখবেন 5D। এবার সব প্রশ্ন আপনাদের দিয়ে করাবো, আমি করবো না। 5টা লিখে থাকলে 5D। #6 উই ড্যাশ ডিনার টুগেদার টুমোরো। টুমোরো থাকলে সাধারণত কি হয়? টুমোরো থাকলে সাধারণত আমাদের কি হয়? ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা একসাথে নাস্তা খাবো, উইল হ্যাভ, এটা আনসার হওয়ার কথা। উইল বি হ্যাভ, এটা হয় না, এটা হয় না, এটা হয় না, তাহলে সঠিক আনসার কোনটা বলুন তো? উইল হ্যাভ। দেখেন, বাই 2020 যদি প্রশ্নটা অনেক আগের, বাই প্লাস ফিউচার টাইম থাকলে সেটা ফিউচার পারফেক্ট হয়, ফিউচার পারফেক্ট হয়, ফিউচার পারফেক্ট হয়। সঠিক আনসার কোনটা বলেন তো? ডি নাম্বার।
একটা দেখেন 117 বাই দ্য টাইম কি বলছিলাম, বাই দ্য টাইম থাকলে কি আমাদের পরে বাই দ্য টাইমের পরে কি আসবে, প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফেলছি, পরেরটা কি আসবে বলেন তো, বাই দ্য টাইমের পরবর্তীতে আমরা কি বলছিলাম, লাস্টে দেখেন কি আসবে বলেন তো, উইল হ্যাভ ফিনিশড, ডি নাম্বার, ফিউচার পারফেক্ট, এটা কোনো কিছুই নেই, ফিউচার ইনডিফিনিট আর ফিউচার কি বলেন তো, এখানে কিছুই নেই। তার মানে এখানে আমরা একটা জিনিস পাইলাম, এখানে ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার পারফেক্ট, যদি ফিউচার ইনডিফিনিট এবং ফিউচার পারফেক্ট দুইটিই থাকে তখন আমরা ফিউচার পারফেক্ট দেখাবো, আর ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখালে তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখাবো, যদি না থাকে তখন ফিউচার ইনডিফিনিট টেন্স দেখাবো। নেক্সট পরে কোশ্চেনটা দেখবেন, বাই দিস টাইম, এই সময়ে, এটা বাই দিস টাইম, কিন্তু বাই দিস টাইম, বাই দিস টাইম নেক্সট মান্থ, বাই দিস টাইম নেক্সট মান্থ দ্য গভর্নমেন্ট, তো ফিউচার পারফেক্ট কোথায় টেন্স আছে দেখেন, ফিউচার পারফেক্ট কোথায় টেন্স আছে, দ্য গভর্নমেন্ট দেশ রিজাইন্ড, উইল হ্যাভ রিজাইন্ড, বি নাম্বার অপশন, ডি নাম্বার হ্যাভ না, উইল না, উড হ্যাভ না, বি নাম্বার হচ্ছে এটা আনসার। নেক্সট খুব ভালো করে লক্ষ্য করেন, বাই দ্য টাইম, বাই দ্য টাইম আই গেট টু খুলনা দিস ইভিনিং, খুব ভালো করে লক্ষ্য করেন, আই গেট টু, বাই দ্য টাইমের পরে কি, প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরেটা কি, ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনিট কোথাও আছে, উইল ড্রাইভিং না, উইল বি ড্রাইভিং, ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোথায় আসে না, উইল হ্যাভ বিন ড্রাইভেন অথবা উইল হ্যাভ বিন ড্রাইভিং। তার মানে আমাদের কোনটা আছে বলেন তো, উইল ফিউচার পারফেক্ট, এটা ফিউচার পারফেক্ট টেন্স হয় না, উইল হ্যাভ ড্রাইভেন যদি থাকতো এটা হতো, তার মানে আছে কি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাট ইজ সি নাম্বার, ডি নাম্বার আনসার। থাউজেন্ডস অফ পিপল উইল সি দ্য আর্ট এক্সিবিট বাই দ্য টাইম ইট, দেখেন বাই দ্য টাইমের পরে আমাদের কি বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বি নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে নিয়ম, 5টা নিয়ম পয়েন্ট আকারে বলে দিলাম, এরপর এই যে এক্সাম্পলটা দিলাম চোখের, এতে যদি আপনার মোটামুটি মাথায় সেট আপ করতে পারেন তাহলে আর কোনোদিন পড়তে হবে না ইনশাল্লাহ, আর যদি না পড়তে পারেন আগামী আরো 25 বছর পড়লে হবে না। চলেন না, বিফোর দিয়ে করার চেষ্টা করছি, বিফোর, বিফোরের পরে জানি সবসময় কি থাকে, বিফোরের পরে সবসময় কি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, বিফোর আছে, পূর্বে আছে ফিউচার ইনডিফিনিট টেন্স, পরে কি, প্রেজেন্ট ইনডিফিনিট, সানসেটস, অপশন এ নাম্বার। আই শ্যাল রাইট টু হিম বিফোর, বিফোরের পরে কি থাকবে, সবসময় বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসবে, আর পুলামান আনসার করে দিয়ে আসবে, বিফোরই পরীক্ষক যেটা করবে ইডি, ইডি দিয়ে দিবে, রিটার্ন প্রথমে দিয়ে দিবে, আর আনসার এটা পুলামান করে আসবে, এটা বুঝতে পারলেন। এরপর দেখেন, মাই ফ্রেন্ড ড্যাশ, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড ড্যাশ, মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর আই কাম, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, সরি প্রেজেন্ট ইনডিফিনিট, পূর্বেটা কি, ফিউচার ইনডিফিনিট, উইল লিভ, ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার পারফেক্ট, কোথায় ফিউচার পারফেক্ট আছে, নাই, তাহলে ফিউচার ইনডিফিনিট। ওকে, 126 নম্বর কোশ্চেন, 126 নম্বর কোশ্চেন, মোস্ট অফ দ্য স্টুডেন্টস উইল হ্যাভ টেকেন 60 ক্রেডিটস, অধিকাংশ ছাত্রছাত্রীরা কি হবে, 60 গ্রেড পেয়ে যাবে, ক্রেডিটস পেয়ে যাবে, বাই দ্য টাইম দে, দেখেন বাই দ্য টাইম প্লাস কি, বাই দ্য টাইম প্লাস সাবজেক্টের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বাই দ্য টাইম দে গ্রাজুয়েটেড নাকি গ্রাজুয়েটেড, বাই দ্য টাইম দে গ্রাজুয়েট। আচ্ছা, এরপরে বিফোর, বিফোর থাকলে কি আমাদের ফিউচার পারফেক্ট হতে পারে, ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে, এই যে ফিউচার পারফেক্ট আছে পরেরটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, হি কাম না হি কাম কেম না হি ডস হি কাম, সঠিক অ্যান্সার ডি নাম্বার। আফটার, খুব ভালো করে লক্ষ্য, আফটার আমরা একটা এক্সাম্পল পাইছি, 128 নম্বর কোশ্চেন, 128 শি উইল গো টু ইউরোপ ফর হায়ার স্টাডিজ আফটার শি ড্যাশ, আফটার কি পাইছি, আফটার দ্বারা দুটো ফিউচার টেন্সের ঘটনা পাইছি, কি ঘটনা ঘটবে, আফটারের পূর্বে কি থাকবে বলুন তো, ফিউচার ইনডিফিনিট, এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, আফটার পরে কি বলুন তো, ফিউচার পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট, কোথায় প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ ফিনিশড, হ্যাড ফিনিশড, হ্যাজ ফিনিশড, বি নাম্বার। লেখেন এফসি, এফসি মানে ফিউচার টেন্স ক্লিয়ার, এফসি লেখেন ফিউচার
উইশ অবলিক ফ্যান্সি, এগুলো খুবই সহজ জিনিস, ছোটবেলা থেকেই পড়ে আসেন আপনারা। উইশ অবলিক ফ্যান্সির পরে তিনটা পয়েন্ট লিখবেন। এক নাম্বার, উইশ অবলিক ফ্যান্সি যুক্ত সেন্টেন্সে দ্বিতীয় সাবজেক্ট এর পর B2 হয়, বা দ্বিতীয় সাবজেক্ট এর পর কুট, দ্বিতীয় সাবজেক্ট এর পর কুট অবলিক উড প্লাস B1 মানে বেস ফর্ম হয়, বা 3 নাম্বার লিখবেন বি ভার্ব হিসাবে ওয়ার বসে, বি ভার্ব হিসাবে ওয়ার বসে। জাস্ট কিছু না, একটু দিক তাকান। আমি আশা করি যদি আমি পাখিদের মতো উঠতে পারতাম আকাশে, আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি আকাশে উঠতে পারতাম। খুব ভালো করে লক্ষ্য করেন, আই সাবজেক্ট উইশ, সাবজেক্ট প্লাস উইশ, আই সেকেন্ড হচ্ছে আর দ্বিতীয় সাবজেক্টের পরে কী ব্যবহার করছি আমরা? দ্বিতীয় শব্দের পরে আমরা আই সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করছি। তার মানে একটা স্ট্রাকচার কী পাইলাম? দ্বিতীয় সাবজেক্টের পরে কুড প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম বসতে পারে। আচ্ছা, পাস্ট ফর্ম বসতে পারে। আই উইশ আই হ্যাড এ কার, আমি আশা করছি আমি যদি আমার একটা গাড়ি থাকতো, আই হ্যাড এ কার। দ্বিতীয় সাবজেক্টের পরে ভার্বের B2 বসতে পারে, ভার্বের পাস্ট ফর্ম আসতে পারে। আই উড আই উইশ আই মেড এ গুড রেজাল্ট, আমি আশা করি আমি যদি ভালো রেজাল্ট করতে পারতাম, হতে পারে। আচ্ছা, এইবার আমরা বলছি যদি বি ভার্ব থাকে দ্বিতীয় সাবজেক্টের উপর ওয়ার বসবে। আই উইশ আই ওয়ার বার্ডস, আমি আশা করি যদি আমি পাখি হতে পারতাম। বুঝতে পারলাম? তার মানে উইশ নিয়ে ঠিক তেমন আর কোনো আলোচনা নেই। উইশ অথবা ফ্যান্সি যদি যুক্ত সেন্টেন্সে দ্বিতীয় সাবজেক্টের পরে হয় পাস্ট ফর্ম হয়, না হলে কুড অবলিক উড প্লাস বেস ফর্ম হয়, আবার বি ভার্ব থাকলে সবসময় ওয়ার বসে, আনটিল পাস্ট বসে। এটা আপনারা জানেন। ক্লিয়ার? এতটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, পরবর্তীতে লিখবেন উইশ যুক্ত সেন্টেন্সে যদি পাস্ট টেন্সের ইন্ডিকেটর, পাস্ট টেন্স TENS টেন্স এর কোনো নির্দেশক থাকে, পাস্ট টেন্সের কোন নির্দেশক মানে কি? অ্যাগো, বিফোর, লাস্ট মান্থ, তারপর ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, যদি গতকাল যেটা পড়াইছিলাম, যদি এগুলো থাকে, অথবা অনুশোচনা বোঝায়, অনুশোচনা প্রকাশ পায়, তখন দ্বিতীয় সাবজেক্ট এর পরে হ্যাড প্লাস B3 হয়, অর্থাৎ পাস্ট পারফেক্ট হয়। লিখেন, তারপরে আমরা অনেকগুলো এক্সাম্পল করাবো, ইনশাল্লাহ আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। না, ইনভার্সন পড়ানো হয়নি, ইনভার্সন আগামী ক্লাসে পড়াবো ইনশাল্লাহ। লেখা হলে এটা আমরা লিখবো WD লিখবো, মানে উইশ ডান।
উইশ ডান, WD লিখবো আমরা। খুব ভালো করে লক্ষ্য করেন, আই উইশ দ্য প্রাইজেস অফ দ্য এসেনশিয়াল কমোডিটিস ড্যাশ, আই উইশ দ্য এসেনশিয়াল কমোডিটি ড্যাশ ডাউন কাম সুন। তার মানে আমাদের কি বলেন তো, অপশন লাস্টে কি আছে, ক্যান আছে, ক্যান কি বসে উল্যুক্ত সেন্টেন্সে, শুড আছে, উল আছে, উড আছে, তাহলে আমাদের কি বসে, আই উইশ দ্য প্রাইজেস অফ কমোডিটি উড কাম। সঠিক অ্যান্সার কোনটা, এ নাম্বার। আই লাইভ লিসেনিং টু ক্লাসিক্যাল মিউজিক, আমি ক্লাসিক্যাল মিউজিক শুনতে পছন্দ করি। আই উইশ ড্যাশ অ্যান ইনস্ট্রুমেন্ট, আই উইশ ড্যাশ অ্যান ইনস্ট্রুমেন্ট, তার মানে আই শুড, শুড আসে, আই কুড প্লে এটা আসতে পারে, আই উড প্লে এটা আসতে পারে, আই মাইট প্লে এটা আসতে পারে, আই ড্যাশ এটা আসতে পারে না। তার মানে যদি আমি বাজাতে পারতাম, গত ক্লাসে আমরা পড়াইছিলাম যে সামর্থ্য বোঝাতে আমাদের কুড ব্যবহার করা হয়, কেন অথবা কুড ব্যবহার করা হয়, এই জন্য আমরা উডের চেয়ে কুডটা বেশি প্রেফার করব। যদি আমি বাদ্যযন্ত্র কোনো কিছু বাজাইতে পারতাম, যদি বাজাইতে পারতাম, হ্যাঁ, সামর্থ্য বোঝাই, দ্যাট ইজ আমরা উডের চেয়ে কুডটাকে বেশি প্রেফার করব। যদি কুড অপশনে না থাকে তখন উড দিতে পারতাম। ওকে, নেক্সট, পরে দেখেন কি আছে। আই উইশ, আমি আশা করি, যদি আই ডেস্ট ইন দ্য এক্সাম, যদি আমি ফার্স্ট হইতে পারতাম পরীক্ষায়, তাহলে আমাদের প্রথম কি ছিল, স্ট্যান্ড আসে না, দ্বিতীয় সাবজেক্টের পরে হয় পাস্ট ফর্ম নাহলে উড এবং কুড, তার মানে উড কুড নাই, তার মানে কি বলেন তো, পাস্ট টেন্স। আচ্ছা, আই ফ্যান্সি আই ড্যাশ পেলে তো আমাদের আর কিছু টেন্ট। আচ্ছা, আই উড টার্ন, টার্নড, ওয়ার টার্ন, খুব ভালো করে লক্ষ্য করেন, উড টার্ন, টার্ন, প্রথমটা কি ছিল বলেন তো, B2 হয়, প্রথম স্ট্রাকচারটা B2 হয়। তারপরে যদি 2 নাম্বার এবং 1 নাম্বার একই সেন্টেন্সে থাকে তখন আমরা 1 নাম্বার আনসার করব। ক্লিয়ার? এই জিনিসগুলো হচ্ছে আপনার বই পুস্তকে লিখে দেওয়া সম্ভব, এটা প্র্যাকটিস করা ছাড়া পসিবল। আমি কিন্তু নিয়ম দুইটাই পড়েছি, উইশ অথবা ফ্যান্সির পরে উড প্লাস ভার্বের বেস ফর্ম বসে, কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসে, আবার B2 হয়। কিন্তু 1 নাম্বার কোনটা লাগাইছিলাম, B2 হয় প্রথমে, 2 নাম্বার কি বলেন তো, উড কুড প্লাস বেস ফর্ম, 3 নাম্বার কি বলছিলাম, যদি আনরিয়েল পাস্ট বোঝায় সেক্ষেত্রে আমাদের এটা বোঝানো হয়। ওকে, আই উইশ দ্যাট, আমি আশা করছিলাম, আই ড্যাশ এনাফ টাইম টু ওয়ার্ক, যদি আমার কাজ করার যথেষ্ট সুযোগ থাকতো। হ্যাভ টু, হ্যাভ হেড, হেড, হ্যাভ নট হেড। এবার একটু খুব ভালো করে লক্ষ্য করেন, আই উইশ দ্যাট, আই ড্যাশ এনাফ টাইম, আমার বলছি সাবজেক্ট প্লাস উইশ, এটা দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্টের পরে কি B2 বসে, হ্যাভ এবং হ্যাজের পরে কি বসে বলেন তো, হ্যাভ এবং হ্যাজের পরে কি বলেন তো, আমাদের B2 হয়। হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম কি বলেন তো, হ্যাড, দ্যাট ইজ সঠিক অ্যান্সার কোনটা বলেন তো। WC লেখেন, বুঝতে পারছেন কেন, WC মানে উইশ, বুঝছি। গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াবো, মনোযোগ দিয়ে, এটা মনোযোগ না দিলে ঝামেলা আছে। গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াবো, একটা হচ্ছে আনলেস এবং আনটিল। আনলেস এবং আনটিল। আচ্ছা, আনলেসটা আমি প্রথমে একটু বলে দিই, এটা লেখার কিছু নেই। আনলেস হচ্ছে আমাদের একটা ক্লোজ মার্কার, আনলেস এর পরে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং কোনো নেগেটিভ বাক্য বসে না। আমরা লিখে দিই, এটা ছেলে খেলা নয়, হ্যাঁ আমরা একটু লিখে দিই, আমরা একটু লিখে দিই। আনলেস সম্পর্কে আমরা লিখবো, খুব সুন্দর ছোট করে লিখবো, আনলেস, আনলেস এটি একটি নেগেটিভ, তাই এরপরে নেগেটিভ কোনো ওয়ার্ড বসে না, বসে না। 2 নম্বর পয়েন্ট, আনলেস যদি না অর্থে ব্যবহৃত হয়। 3 নাম্বার,
আনলেস এর পরে সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইনডিফিনিট টেন্স হয়। তিনটা পয়েন্ট লিখবেন। তিনটা পয়েন্ট লেখার পরে ইউডি লিখবেন। ইউডি মানে কি বলেন তো? আনলেস ডান। আনলেস সম্পর্কে আমরা তিনটা তথ্য পাইলাম। একটা হচ্ছে আনলেস, একটা হচ্ছে কনজাংশন বা ক্লজ মার্কার, যদি না অর্থে ব্যবহৃত হয়। আনলেস একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ কনজাংশন, এজন্য নতুন করে আর আনলেসের পরে নট ব্যবহার করা যায় না। এরপরে আমরা কি বললাম? এরপরে বলার চেষ্টা করলাম যে আনলেসের পরে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে। আনলেসের পরে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসে। যেমন ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম আনলেস ইউ ওয়ার্ক হার্ড। একটা এক্সাম্পল লিখে রাখবেন, ইউ উইল ফেইল, FAIL, ফেইল আনলেস ইউ ওয়ার্ক হার্ড। যদি না আপনি কঠোর পরিশ্রম করেন তাহলে পরীক্ষায় ফেল করেন, এটা লিখে রাখবেন, তাহলে হবে। আচ্ছা, এরপরে খাতায় লিখবেন, এরপরে খাতায় লিখবেন আনটিল অথবা টিল। আনটিল অথবা টিল, এক নাম্বার পয়েন্ট দিয়ে লিখবেন। ভবিষ্যৎকালের ঘটনা হলে, ভবিষ্যৎকালের ঘটনা হলে লেখেন ভবিষ্যৎকালের ঘটনা হলে বা ভবিষ্যৎ বোঝালে আনটিল অথবা টিল এর পরে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট ইনডিফিনিট হয়। INDEFINIT, ইনডিফিনিট হয়। একটা এক্সাম্পল লিখব, ঠিক আছে? I will wait for you until অথবা till you come। খুব ভালো করে লক্ষ্য করেন, এটা নিয়ে একটা বিভ্রান্তি আছে, খুব মনোযোগ দিয়ে দেখেন। যদি ভবিষ্যৎ বোঝায় বা যদি ঘটনাটা ভবিষ্যৎকালের হয় তখন আনটিল অথবা টিল এর পরে প্রেজেন্ট। আনটিল অথবা টিলের অর্থ একই, আনটিল অথবা টিলের অর্থ একই, তবে টিল সাধারণত আমাদের স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি, ইনফর্মাল ইংলিশে ব্যবহার করা হয়। আর আনটিল শব্দটা হচ্ছে সাধারণত আমাদের রিটেন ইংলিশে ব্যবহার করে। দুইটার অর্থ একই, দুইটার ব্যবহার একই। আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। ইউ কাম, তুমি না আসা পর্যন্ত, তুমি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। খুব মনোযোগ দিয়ে দেখেন, ঘটনাটা কিন্তু ভবিষ্যৎকালের, এই কারণে আনটিল অথবা টিলের পরে কী বসবে বলুন তো? ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে প্রথম ঘটনা। কিন্তু যদি এই ঘটনাটা পাস্ট টেন্সের হয় তখন কি হয়? এটা এবার লিখে ফেলবো। এটা 2 নাম্বার পয়েন্ট। যদি পাস্ট টেন্স বোঝায়, যদি পাস্ট টেন্স বোঝায় তখন ঘটনাটা কি হয়? যদি পাস্ট টেন্স বোঝায়, আচ্ছা, তখন আনটিল অথবা টিল এর পরে পাস্ট ইনডিফিনিট হয়।
পাস্ট ইনডিফিনিট হয় তবে, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স না থাকে অন্য টেন্স হতে পারে, তবে সাধারণত কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। খুব মনোযোগ দিয়ে দেখেন, মার্কেটে একটা কথা প্রচলিত আছে, টিল আনটিলের পরে সবসময় টিল আনটিল আনলেস এরপরে সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা মার্কেটে প্রচলিত আছে, আই নো ইট। এবার আমরা একটা এক্সাম্পল লিখব, আই ডিড নট নো হিম, আমি তাকে চিনতামই না, আনটিল ইউ সেড, তুমি না বললে আমি তাকে চিনতামই না। আই ডিড নট নো হিম, আমি তাকে চিনতামই না, আনটিল ইউ সেড। এরপর দেখেন, এইবার আনটিলের পূর্বে কি আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এই কারণে আমার আনটিলের পরে অথবা টিলের পরেও কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ভবিষ্যৎকালের অতীতকালের ঘটনা বোঝালে আনটিল অথবা টিলের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝাবে। এটা থেকেও প্রশ্ন কম হয়, প্রশ্ন 1 নাম্বার থেকে হয়, প্রশ্ন এই 2 নাম্বার যে পয়েন্ট লিখছেন এটা প্রশ্ন কম হয়, 3 নাম্বার পয়েন্টটাতে হয়। লিখবেন, আমরা একটা এক্সাম্পল লিখবেন আনটিল, একটা নোট দিয়ে লিখবেন, 3 নাম্বার লেখার দরকার, নোট দিয়ে লেখেন, একটা নোট দিয়ে গুরুত্বপূর্ণ নোট দিয়ে লিখবেন, একটা নোট দিয়ে লিখবেন, গুরুত্বপূর্ণ নোট দিয়ে লিখবেন, ঠিক আছে। আনটিল অথবা টিল যুক্ত বাক্যে, টিল যুক্ত সেন্টেন্সে যদি, আনটিল অথবা টিল যুক্ত সেন্টেন্সে যদি কোনো কাজ পুরোপুরি শেষ হওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়, আমি এক্সাম্পল দিলে বুঝে যাবেন কেমন গুরুত্ব আরোপ করা হয়, তখন আনটিল একটা এল, আনটিল অথবা টিল এর পরে, আনটিল অথবা টিল এর পরে, আনটিল অথবা টিল এর পরে প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট। খুব মনোযোগ দিয়ে দেখেন, যদি এটা 2 নাম্বার পয়েন্টের নোট, কিন্তু এটা 2 নাম্বার পয়েন্টের নোট, আমরা বলছি পাস্ট টেন্স হলে পরে এটাও পাস্ট টেন্স হয়, এটা সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুসারে পড়ে যায়, আগে পাস্ট টেন্স আছে পরেও পাস্ট টেন্স হয়। যদি কোনো একটা কাজ, যেমন আই ওয়াইট ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করছিলাম। ধরেন আপনি ট্রেন স্টেশনে গেছেন, আপনি কাউকে বিদায় দেওয়ার জন্য গেছেন, তা আপনি অপেক্ষা কী জন্য করবেন, যে আপনার হয়তো কাউকে রিসিভ করে, ট্রেনটা কখন আসবে অথবা ট্রেনটা কখন ছেড়ে দিবে। আপনি কারো বিমানবন্দরে গেছেন, কাউকে ফ্লাইটে উঠাই দিতে গেছেন, তা আপনার কোন কাজটা গুরুত্বপূর্ণ, আপনার যাওয়াটা গুরুত্বপূর্ণ নাকি কোন কাজটার উপর এমফাসাইজ করা হয়েছে, তার চলে যাওয়াটার উপরে। এই কারণে আমাদের টিল অথবা টিলের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা চেষ্টা করি, দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ। উই ক্যান নট হ্যাভ এ ফায়ার আনটিল উই ড্যাশ, উই ক্যান নট হ্যাভ এ ফায়ার, প্রথম হচ্ছে শ্যাল বি সুইপিং, খুব মনোযোগ দিয়ে দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তা আনটিলের পরে জীবনে কোনোদিন কোনো অবস্থায় ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমি কিছু লিখাইছি, হয় না। ফিউচার ইনডিফিনিট টেন্স কখনো লেখাইছে আনটিলের পরে, হয় নাই। শ্যাল সুইপ হয় নাই, তার শরীরে কি আনটিলের পরে, তার মানে ভবিষ্যৎ ঘটনাকালে যদি বোঝায় সেক্ষেত্রে আনটিলের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সো কারেক্ট আনসার ইজ এ। ওকে, এর পরবর্তীতে আমরা আরেকটা কোশ্চেন লেখার চেষ্টা করব। উই ওয়াইটেড আনটিল দ্য প্লেন টেক অফ, দেখেন এটা বাজারে বই, বিভিন্ন বইয়ে ভুল আনসার দেওয়া আছে এখন পর্যন্ত। উই ওয়াইটেড আনটিল, 2 নাম্বার নোট কি মনে রাখেন, এটা হলে আমাদের এই পাশে পাস্ট টেন্স হওয়ার কথা,
উই ওয়াইটেড আনটিল দ্য প্লেন। এখন আপনি কেন অপেক্ষা করছিলেন বলেন তো? আপনার অপেক্ষাটা গুরুত্বপূর্ণ নাকি আপনার প্লেনটাকে টেক অফ করার জন্য? প্লেনটাকে টেক করার জন্য, এই জন্য টুক অফ এটা ভুল আনসার। ডিড নট, দ্য হ্যাড টেকেন অফ, সঠিক আনসার এটা। আর এটার রেফারেন্স কি? বইটা নিয়ে আসছিলাম আমি ক্লাসের আগে, ইন্টারমিডিয়েট গ্রামার, দুইটা জায়গায়, ইন্টারমিডিয়েট গ্রামার রিডমন্ড মরফি এবং মাইকেল সোয়ানের বই থেকে, একদম ওইখানে ডিরেক্ট লেখা আছেন, এমফাসাইজ অন কমপ্লিশন ওয়ার্ক। যদি কাজকে এমফাসাইজ করা হয় সেক্ষেত্রে আমাদের আনটিল এর অথবা টিলের পরে পাস্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা হয়। আরেকটা এক্সাম্পল দিব আমরা, আরেকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। ওয়াইট হেয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল, এখানে অপেক্ষা করো, আনটিলের পরে সাধারণত আমাদের কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কল এটা হতে পারে, আই এম কলিং এটা হতে পারে না, এটা হতেই পারে না, সঠিক আনসার কোনটা? বি নাম্বার। ডোন্ট গো আউটসাইড আনটিল, বাইরে যেও না আনটিল ইট ড্যাশ রেইনিং, ইট রেইনিং, ইট স্টপস রেইনিং, স্টপিং রেইনিং, স্টপ রেইনিং, সঠিক আনসার কোনটা বলেন তো? বাইরে যেও না যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি থামে। স্টে হেয়ার আনটিল আই ড্যাশ, আনটিলের পরে নেগেটিভ বসে? বসে না। নট বসে? বসে না। তারপরে শুড বসে? বসে না। সঠিক আনসার কোনটা বলেন তো? আনসার লিখবে কি বলেন তো? ইউসি, আনটিল আনলেস ক্লিয়ার, আনটিল আনলেস ক্লিয়ার। লাস্ট, আমাদের আর 2 মিনিট থেকে 3 মিনিট সময় লাগবে, 2 মিনিট সময় লাগবে, শেষ করে ফেললাম। 2 মিনিট সময় লাগবে আমাদের। SINC, সিন্স প্লাস PRESENT, প্রেজেন্ট ইনডিফিনিট অবলিক প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এইগুলো আমি রাখতে চাই না, কিন্তু তারপরও যেহেতু বেসিক টু অ্যাডভান্স কোর্স, তার মানে আমার কাছে মনে হয় যে রেখে দেওয়া উচিত। PRESENT, প্রেজেন্ট পারফেক্ট, PERFECT, প্রেজেন্ট পারফেক্ট। সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, পরেরটা পাস্ট ইনডিফিনিট। FINIT, পরেরটা কি বলেন তো? পাস্ট ইনডিফিনিট। আবার সিন্সের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে এটা বলার দরকার আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি হবে? বলার দরকার আছে? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট। SC লেখেন তো SD লেখেন, SD মানে সিন্স ডান। আমি আরেকটা এক্সাম্পল আছে, ওটা দেখাই। সিন্স যখন মাঝখানে বসবে কনজাংশন বা ক্লোজ মার্কার হিসাবে, তখন এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। এর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট। SD লিখবো আমরা, 2-1, হ্যাঁ SD লিখে ফেলছি আমরা। আরেকটা আমাদের ব্যবহার করা হয় কনজাংশন হিসাবে, এটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, THOUGHES, অ্যাজ দো। এটার অর্থ হচ্ছে যেন। এটা ব্যবহার করা হয় ভান করা অর্থে। যেমন আপনি আপনার বান্ধবীকে জিজ্ঞেস করলেন, মানে মনে করেন যে আপনি আপনার কোনো বান্ধবীর বন্ধুকে আপনার পছন্দ হয়েছে, ঠিক আছে? তো আপনি জিজ্ঞেস করলেন যে রূপালী, তুই কি সোনালী সম্পর্কে জানিস কিছু? তা আপনি জানেন যে ও রূপালী সোনালীর সাথে তেমন খুব কথা বলে না। কিন্তু আপনি যখন বললেন যে তুই কি সোনালী সম্পর্কে কিছু জানিস, তো সে এমনভাবে কথা বলতেছে মনে হচ্ছে যে ও সব কিছু চিনে, সব কিছু জানে, কিন্তু আসলে সব কিছু জানে না। এমন অর্থে আমাদের অ্যাজ ইফ অথবা অ্যাজ ব্যবহার করা হয়। যেমন রাজনৈতিক যারা ব্যক্তিবদ্র আছে করোনার সময় বা বিভিন্ন সময় যে দান করে, ঠিক আছে? তো এদের দান করা দেখলে কি মনে হয়? যে এরা মনে হয় যে দুনিয়ার সব থেকে ভালো মানুষ, কিন্তু শয়তানের খারাজের কি সব থেকে কিন্তু এরা। কিন্তু এদেরকে ভানটা করে এইরকম যে একদম বিশাল বিশাল দানবীর, বিশাল ভালো মানুষ, কিন্তু প্রকৃত অর্থেই ভালো মানুষ না। অ্যাজ ইফ অথবা অ্যাজ ইফ তখন ব্যবহার করা হবে এমন কিছু ধারণ করে, কিন্তু সেটা আসলে প্রকৃতপক্ষে সে না। যেমন সে এমন ভাবে ভান করলো সে যেন একজন MBBS ডাক্তার, আসলে সে MBBS ডাক্তার না, কিন্তু সে MBBS ডাক্তারে ভান করে থাকে। এই ক্ষেত্রে আমাদের এটাই হয়, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বে যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, PRESENT, প্রেজেন্ট
ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা কি হয়? সাধারণত পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, আর যদি পাস্ট ইনডিফিনিট হয়, এটা আর লেখার দরকার আছে? যদি পাস্ট ইনডিফিনিট হয় তখন সাধারণত কি হয়? পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আচ্ছা, এরপরে বি ভার্ব হিসাবে সবসময় কি বসে? ওয়ার বসে। বি ভার্ব হিসাবে কি বসে? ওয়ার বসে। এটা আপনারা লিখে রাখবেন। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বেরটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট, পূর্বেরটা পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট পারফেক্ট, এবং বি ভার্ব হিসাবে সবসময় কি বসে? ওয়ার বসে। এডি লেখেন অ্যাজ ইফ অথবা অ্যাজ ডো ডান। তার মানে আমি মুছে দিয়ে তারপরে কিছু প্র্যাকটিসে যাবো ইনশাআল্লাহ। এডি লিখবো, এডি। ওকে, চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, দু একটা এক্সাম্পল করাই। হ্যাঁ, সিন্স আছে না? সিন্সের পূর্বে যদি আমাদের কি হয়? পূর্বেরটা পাস্ট ইনডিফিনিট হলে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা যদি দেখার চেষ্টা করি লাস্টে ডি নাম্বার থেকে যাই। ও আচ্ছা, হ্যাজ বিন আর ওয়ান্ট। দেখেন, যদি হ্যাজ বিন মানে কি? ইট হ্যাজ বিন। বিন মানে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এম ইজ আর ওয়াজ ওয়ার যেটা বিন, এটা। তো পূর্বেটা যদি পাস্ট ইনডিফিনিট হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরেরটা কি? পাস্ট ইনডিফিনিট। সঠিক অ্যান্সার কোনটা? বি নাম্বার। এটা আমাদের পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা হয় নাই। এটা পারফেক্ট মানে পাস্ট টেন্স, কিন্তু এটা পারফেক্ট টেন্স, এটা হয় নাই। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট হলে পোস্টে পাস্ট পারফেক্ট হয়, এটা হয় না। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? ডি নাম্বার। ওকে, আর একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। হ্যাঁ, আর একটা এক্সাম্পল দেখা যায়। ইট ওয়াজ 153 নাম্বার কোশ্চেন। ইট ওয়াজ লং সিন্স। লং সিন্স দেখেন, সিন্স পাস্ট ইনডিফিনিট টেন্স, পরেরটা কি? পাস্ট পারফেক্ট আসবে। আই হ্যাড সিন ইউ, আই সি ইউ, আই স ইউ, আই হ্যাভ সিন ইউ। সঠিক অ্যান্সার কোনটা বলেন তো? পাস্ট ইনডিফিনিট, এই জন্য পাস্ট পারফেক্ট। ওকে, একটা কোশ্চেন দেখার তো। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, অনেক বছর হয়ে গেছে, সিন্স ড্যাশ। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট পরেটা কি? পাস্ট প্রেজেন্ট পারফেক্ট আছে, পরেটা পাস্ট ইনডিফিনিট টেন্স আসবে। হ্যাড মিট না? মিট, মিট, মিট না। সঠিক অ্যান্সার মেট। 5 years ড্যাশ পাস্ট সিন্স আই মেট ইউ। যেহেতু আমাদের পরেরটা কি আছে? পাস্ট ইনডিফিনিট আছে, হয় প্রেজেন্ট পারফেক্ট না হলে পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট আর হ্যাভ পাস্ট। এটা করেন তো 159 নাম্বার, 159 নাম্বারটা করেন। জেরি ড্যাশ এট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ পোর। সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পূর্বেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। অনেক বছর ধরে জেরি ছিল, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য আমাদের প্রেজেন্ট পারফেক্টের সর্বোত্তম। প্রেজেন্ট ইনডিফিনিট, জেরি ইজ এট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ পোর। যেহেতু 4 বছর বয়স থেকে জেরি ছিল, তখন থেকে ছিল, এই কারণে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো। হ্যাজ বিন হবে। ওকে, এরই মাধ্যমে আপনাদের রাইট ফর্মস অফ ভার্ব ক্লিয়ার। এরই মাধ্যমে আপনাদের রাইট ফর্মস অফ ভার্ব ক্লিয়ার। আজকে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে আমাদের 45 নাম্বার ক্লাস শেষ। প্রিপোজিশনের 2টা ক্লাস, গ্রামারের ক্লাসে শেষ এড করে দেওয়া হবে, টেনশন করিয়েন না। 45 নাম্বার ক্লাস শেষ আজকে আমাদের। প্রিপোজিশনের 2টা ক্লাস এড করে দেওয়া হবে। আগের বেচে অ্যাড করা হয়েছে, আপনাদের বেচে মনে হয় অ্যাড করা হয়নি। আগামীকাল রবিবার অ্যাজ ইউজুয়াল রাত 9টায় আপনাদের ইনভার্সনের উপরে ক্লাস হবে এবং নন ফাইনিট ভার্বের উপরে কিছু কথাবার্তা বলা হবে, ঠিক আছে? আমি এরপরে আমাদের আর্টিকেল, হ্যাঁ জান, আর্টিকেলও পড়াবো। এর পরবর্তী ক্লাসটা হবে আমাদের আর্টিকেলের উপরে, এবং আরও যদি কোনো কিছু বাকি থাকে ইনশাল্লাহ, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।